आरएसएस এর ঘোষণায় আছে हिंदुस्तान में रहने हो तो हिंदू बनकर रहने होगा। ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে নরেন্দ্র মোদীদের পিতৃপুরুষকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে কেউ বলতে পারবে? অমিত শাহের পুরনো পার্টি জনসংঘ, আরএসএস, হিন্দু মহাসভার কোন নেতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে দেখাতে পারবে? স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানরা, হিন্দু মুসলমান শিখ জৈন, তারা সবাই মিলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছে। তাই ওদের রাগ ইসলাম ধর্মের মানুষের উপর রাগ। ওরা যেহেতু ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের চোখ দিয়ে, ইংরেজদের চোখ দিয়ে ভারতবর্ষকে দেখে, যেহেতু ইংরেজদের বাধা দিয়েছিল মুসলিম মোগল শাসকরা, তাই ওরা মোগল শাসকদের তারা ঘৃণা তৈরি করছেন। আসল আক্রমণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানকে বাতিল করে দিতে চাইছে। আপনাদের শুনলে জানলে ভালো লাগবে, 1947 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্ট ছিল রমজান মাস এবং 18ই আগস্ট ছিল ঈদ। সেই সময় 47 সালের 18ই আগস্ট মোহামেডান মাঠে ঈদের যে জমায়েত হয়েছিল, স্বয়ং গান্ধীজি সেই জমায়েতে অংশগ্রহণ করেছিল। তাই তো গান্ধীজিকে জাতির জনককে ওরা হত্যা করেছে। এই হত্যাকারীরা যারা প্রতিদিন মসজিদে বুলডোজার চালাচ্ছে, বাংলাভাষী বিভিন্ন ইসলাম ধর্মের মানুষদের হরিয়ানাতে 300 বাংলার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে। তারা মুসলমানদের দরদের কথা বলছে। স্বাধীনতার পরে এই প্রথম একটা পার্টি, যে পার্টির একজনও মুসলমান মন্ত্রী নেই, একজনও মুসলমান এমপি নেই, তারা মুসলমানদের ভালোর কথা বলছে। এই মিথ্যেবাদী দল। ফলে গোটাটাই হচ্ছে একদিকে সংবিধানের উপর আক্রমণ, দ্বিতীয়ত বিদ্বেষের রাজনীতি তৈরি করে বিহার পশ্চিমবাংলায় ইলেকশনের জেতা, 3 নম্বর হচ্ছে মুসলমানদের তাদের ন্যায্য অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। এই আক্রমণ শুধু মুসলমানদের উপর নয়, 750 গির্জা, খ্রিস্টান ধর্মের গির্জা ভেঙে দিয়েছে। এরা আদিবাসীদের নিজস্ব ধর্ম, সারানা ধর্মকে অস্বীকার করছে, স্বীকৃতি দেয়নি। ফলে আদিবাসী মানুষ এদের বিরুদ্ধে, মুসলমানরা এদের বিরুদ্ধে, খ্রিস্টানরা এদের বিরুদ্ধে এবং ধর্মপ্রাণ হিন্দু মানুষরাও এদের বিপক্ষে। ফলে ঈশ্বর তো এক, যে যেভাবে পারেন ডাকেন। কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ গড বলেন, কিন্তু সব এক। ফলে এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষের উপর আক্রমণ। তারা নরেন্দ্র মোদীকে শিক্ষা দিয়ে দেবে, বেশি দূরে নয়। ভারতবর্ষের মানুষ সংবিধানের উপর আক্রমণ অতীতেও সহ্য করেনি, আগামী দিনও সহ্য করবে না। ফলে কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে, এনআরসি আন্দোলন দেখিয়ে দিয়েছে যে মোদির ইচ্ছায় ভারতবর্ষ চলবে না। ফলে এদের পতন খুব সামনে। যারা এই মাইনরিটিদের উপর আক্রমণ করেছে, পৃথিবীর ইতিহাসের শিক্ষা, তাদের পতন অনিবার্য হয়েছে। ফলে এরা যে বাড়াবাড়ি করছে, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে, ভারতবর্ষের সাংবিধানিক শক্তি, অগণিত মানুষ, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।